হ্যালো গাইস, এইখানে আমি আজকে উঠে পড়েছি। আর আজকে আমার কিন্তু গ্রামে যাওয়ার কথা। তো চলো আজকে আমরা গ্রামে যাওয়ার কথা, কিন্তু ওরা আমায় বললো যে শিনচেনকে নিয়ে ওরা চলে আসবে, আজ আমাদের বাড়িতে থাকবে। তো বাবা, তোমার কেমন লাগছে আজকে শিনচেন আসবো অনেকদিন পরে? ও বাবা, কই যাও? বাবা কিছু বললো না, যাই। অত কেমন লাগছে যে শিনচেন আসবে? আরে আমার তো খুব ভালোই লাগছে। কতদিন পর আসে বলতো শিনচেনটা। শিনচেন আজকে সব পছন্দের খাবার আমি আনবো। ঠিক বলেছো বাবা, আমিও শিনচেনের জন্য অনেক গিফট কিনবো। ঠিক আছে, তাড়াতাড়ি স্টেশনে যা, শিনচেনটা চলেই আসবে, বেশি দেরি নেই। হ্যাঁ বাবা, যাচ্ছি। আসার সময় ব্রেকফাস্টটাও নিয়ে আসবো, ঠিক আছে? সাবধানে থেকো, আসছি আমি। তো গাইজ, যখন তোমার দেখলে বাবা খুব খুশি খুশি আছে, আমিও খুব খুশি আছি। তো আমি তো নিয়ে যাবো এই গাড়িটা, কেন কি শিনচেন আসবে, শিনচেনের মা বাবা আসবে, মানে আমার বোন আসবে, আমার শালা আসবে, সবাই আসবে। তো একজন গাড়িটা নিয়ে যাচ্ছি যাতে বসতে পারে, কারণ কি এখানে 3টা সিট আছে, 4টা সিট আছে। আর এখানে আমি তো একটাই বসবো, আর ওরা একটাই বসবে। তো এর জন্য একদম সঠিক হয়েছে। তো চলো এখন আমরা এইটাকে, আরে আমার গাড়িটা খুব ধাক্কা খায়। আসলে আমি গাড়িটাকে কন্ট্রোল করতে পারি না আর কি। আমরা যদি যাই, এই যে, আরে না, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু যেটা তো হবেই, যে করার নেই। চলো, আরে না, আরে এখানে আমি আটকে গেছি। চলো আবার যাই, এখন উঠি। তো এখন এটাকে আমি বুঝতে পারছিস না, আস্তে করে যাই, পেছনে যাই, তারপর এইখান দিয়ে এইখান করে এইখানে যাই। আরে না, চলো এখন যাই স্টেশনে। তো আমি অনেকদিন যাইনি, বেশ অনেকদিনই হলো আমি যাইনি স্টেশনে। তো এই যে স্টেশন দেখা যাচ্ছে। চলো, এই যে এখন আমরা যাচ্ছি, এই স্টেশন একদম কাছে চলেই এসেছি। এই যে, এই যে, চলো এখানে দাঁড়িয়ে যাই। তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করি, ওই ট্রেনটা এলেই বা বুঝবো যেটা চলে এসছে। তো চলো তখন আমরা স্টেশনে একটু ঘুরি। চলো, মানে ঘুরি এখানে। আরে ওইটা তো মনে হয় ড্রাইভার। আরে ড্রাইভার, তুই এখানে কি করছিস? আরে ভাই, তোর সাথে কতদিন পর দেখা হলো, কেমন আছিস তুই? আমি একদম ঝাক্কাস, বল তুই কেমন আছিস? আর হয়তো এখানে কোথাও যাবি নাকি? আরে হ্যাঁ ভাই, বউ বাচ্চাকে নিয়ে কন্টিনিউ দীঘা যাবো। আর তাই নাকি? হ্যাঁ, আমি তো এখানে এখন এসেছি। এই এরা আসবে, মানে আমার শিনচান আসবে, ওর মা বাবা আসবে, ওদেরকে নিতে এসেছি, আমার গাড়িতে করে নিয়ে যাবো। আমি কোনো যাবো না, আমার যাওয়ার কথা ছিল গ্রামে, কিন্তু ওরা বলে ওরা আসছে, এই জন্য আমি গেলাম না। তো একদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। তোর বাড়িতে আমি তো রোজই যাই বল, একদিনও দুদিনে এখনো যাওয়া হয় না। ঠিক আছে, একদিন সময় মতন আসিস কিন্তু। আর ওই দেখ, তো ট্রেনে চলে এসছে, এই ট্রেনে যাবি তো? আরে হ্যাঁ ভাই, এই ট্রেনেই যাবো। বউ বাচ্চারা এখন আসেনি, ওরা আসছে, আমি তাড়াতাড়ি এসে গেছি। আরে ট্রেনটা না চলে যায়, এটাকে এই রাখতে পারি, তার ট্রেন লাইনটা খিচে দেবো। ওই দেখ, ট্রেনটা ওরা চলেও এসছে।
দেখি ওখানে উঠে ওদেরকে নিয়ে আসি। প্রথমে এমাগিটে যাই। আরে এখানে দেখছি শিনচেন ওনার মামা তো নেই। আরে এখানে তো নেই, কোথাও দেখতে পাচ্ছি। আচ্ছা পরেরটায় যাই দেখি। আরে এখানে তো নেই কোথাও, ওরা কি তাহলে আসেনি? একটা কাজ করি, এখন টাইম আছে, ট্রেন থেকে নেমে একবার ফোন করি ওদেরকে। 1263598 2 বোনের নাম্বারে ফোন করলাম, দেখি কি হয়। তো গাইস ওরা বললো যে আজকে ওরা বৃষ্টির জন্য আটকে গেছে, মানে এই বৃষ্টিটাই ওখানে ওদের ওখানে তারা এই বৃষ্টিটা ওদের ওখানে অনেক বেশি হয়েছে, এর জন্য ওরা আজকে আসতে পারবে না, ট্রেন বন্ধ করে দিয়েছে। তো চলো কি করা যাবে আজকে। ওরা বললো যে কাল আসবে, কিন্তু কাল তো আমি থাকবো না, আমি যেটা বলে দিলাম ওদেরকে। কি কাল আমার যাওয়া আছে শুটিংয়ের জন্য, বেরাবো আমি। আমি যাব একটা গ্রামের দিকে, সেই গ্রামে আমি কাল রাতে থাকবো। তো এখন কী করা, চলে যাই এখন বাড়ি গিয়ে বাবাকে সেটা বলে দিই। একটা কাজ করি, বাবাকে ফোন করে বলে দিই। বাড়ি গিয়ে বললাম মুডটা বেশি খারাপ হয়ে যাবে, এখনই বাবাকে বলে দিই ফোন করে। এই বাবার নাম্বারটা চেঞ্জ করতে হবে, কারণ বাবার নাম্বারটা খুব হার্ড, আমার তো মনে থাকে না, আমি জানি ঠিক করেছি নাকি। নাম্বারটা ফোন করে বলে দিই। হ্যালো বাবা। আরে হ্যাঁ বল ফ্র্যাঙ্কলিন, সিনচানটা উঠে গেছে গাড়িতে, হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে না বাবা, সিনচান আজকে আসবে না, ওরা বৃষ্টির জন্য আটকে গেছে আজকে। আরে কি বলছিস, আমি তো কত কিছু আনলাম সিনচানের জন্য রান্না করবো বলে। আরে তাহলে ওর কবে আসবে? বাবা এখন তো সিনচান আসতে পারবে না, আজকে ওদের আসাটা ছিল, আজকে তো ওদের ওখানে খুব বৃষ্টি হলো বলে ওরা আসতে পারলো না। আর এখন ওদের সিনচানের পরীক্ষা শুরু হবে বলে সিনচান তো ওখানে আসতে পারবে না, পরে কোনো দিন আসবে। আরে কি বলছিস তুই, আমার তো খুব মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চলে আয়। হ্যাঁ বাবা আমি আসছি, খুব বৃষ্টি পড়ছে, ফোনটা রাখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ রাখ রাখ রাখ। চলো, আর মুডটা মনে হয় খুব খারাপ হয়ে গেছে এখন, কী বা করার। চলো এখন যাই, বাড়ি ফিরে যাই। আর তাহলে তো ভালো হতাম যদি এটাই নিয়ে আসতাম, আমি এটা নিয়ে আসলেই ভালো হতো। আরে কি হলো এটা, আমার গাড়িটা খুব ডিসব্যালেন্স করছে, আমি গাড়িটা আনবই না, এবার থেকে আমি অন্য গাড়ি আনবো, এই গাড়িটা আমার খুব ডিসব্যালেন্স করে। তো এই যে আমার বাড়ি, এই পৌঁছে গেছি এখন। চলো এখন গাড়িটা ঢুকিয়ে দিই এখানে। আর টমেটো আজকে সকাল থেকে খুব হ্যাপি ছিল যে সিনচান আসবে, কিন্তু সিনচান তো এলো না। তো সেটা টমিকে এখন জানাতে হবে, মানে বাবা জানিয়ে দিয়েছে টমিকে, ওটাও একবার ওকে বলে দিই। চলো এখন বলে দিই কী রিয়াকশান হয় ওর। টমি ভাই কেমন আছিস? আরে ফ্র্যাঙ্কদা তুমি কেন এসছো? তুমি যাও, সিনচানকে ডাকো। আরে ভাই তোকে বলতে ভুলে গেছি, সিনচান আজকে আসবে না, সিনচানের পরীক্ষা শুরু হয়ে গেছে, আর আজকে ওরা পায়নি গাড়ির, আজকে ওরা খুব ট্রেনটা আটকে গেছে, এর জন্য আসতে পারেনি, এখন আসবে না, ওরা পরে কোনো দিন আসবে। তুই এখানে ঘুরে বেড়াস না, এখানে বসে থাক, ঠিক আছে? আরে তুমি এটা কী বলছো, আমরা ভাবলাম সিনচানের সাথে কত খেলা করবো, কত মজা করবো। আরে কী করবো বল, ঠিক আছে পরে তো কোনো দিন দেখা যাবে। আর তোর হাতটা এখানে পড়ে আছে কেন, তুই চিবাচ্ছিস না? যা চেবা এখন, তারটা শক্ত হবে। আমি ভেতরে গেলাম, হ্যাঁ।
আরে ফ্যানটা যাও যাও, দূর, কি ভাবলাম আর কি হলো। আরে মুড খারাপ করিস না, সবারই মুডটা খারাপ, ঠিক হয়ে যাবে। দাঁড়া ছাদে। তো গাইস, আমি তোমাদের ছাদে একটা হেলিকপ্টার কিনেছিলাম, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। চলো চলো এখন হেলিকপ্টারটা বাবা নিয়ে একটু বেরিয়েছে মনে হয়, এখন গ্যারেজে যাই। আরে না, আরে বাবা তুমি এখানে বসে আছো, আরে আমার এটা কই গেল? আমি তো জানি না কিছুই, তুই হেলিকপ্টারে রেখেছিস, তুই দেখ। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে এখন আমি একটু উপরে উপরে যাই, উপরে গিয়ে দেখি যে হেলিকপ্টারটা আছে নাকি সত্যি। আমি দেখতে পেলাম মনে হলো। চলো এখন পেছন দিকে দেখি হেলিকপ্টারটা। আরে না, আমরা আবার একই জায়গায় চলে আসছি। এই দেখো, এখানে এসে, না এখানে, এই তো, চলো এখন উঠে পড়ি সিঁড়ি দিয়ে। তো তোমাদের আমি দেখানোর জন্য এখন ওপরে উঠছি। হেলিকপ্টারটা নতুন হেলিকপ্টার, 5 লাখ, 5 লাখ না, 5 কোটি টাকা নিয়েছে এই যে হেলিকপ্টারটা। এই দেখো, আমি এখানে একটা স্ট্যান্ড করে রেখেছি, এত সুন্দর লাগে, কদিন আগেই কিনলাম। তো তোমরা উড়িয়ে দেখাই চলো। আর এটার জন্য কিন্তু আমাকে সরকারের থেকে পারমিশন নিতে হয়েছে, ভেবো না যে আমি এমনি এমনি কিনতে পেরেছি, না এটা আমার সরকারের থেকে পারমিশন নিতে হয়েছে। চলো চলো আমি এখন হেলিকপ্টারটা আবার ল্যান্ড করে দিই আমার ছাদে। তো টাটা, আর পরের দিন দেখা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।